এই কদিন ধরে খুব পরিস্থিতি খারাপ ছিল, কি বলবো, ওয়েদার ভীষণ খারাপ ছিল। আর তার মধ্যে কয়েকদিন ধরে আমাদের এখানে কারেন্টের সমস্যা হয়েছে। যাই হোক, ফাইনালি কালকে রাত্রে কারেন্টটা ঠিক হয়েছে। তো কালকে রাত্রে কারেন্ট এসেছে, তারপরে আবারও ওই ঝড় বাতাস হয়েছে রাত্রে প্রচুর, আবারও চলে গিয়েছে। তো সকালে একটু এসেছে, তাই মোবাইলটা আর কি চার্জ করে তোমাদের সাথে এই যে আজকে ব্লগ একটা শুরু করলাম। যাই হোক, আজকে বারটি হলো শুক্রবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি কদিন ধরে তোমাদের সাথে একদমই অ্যাক্টিভ থাকতে পারিনি, ভিডিও তো দিতেই পারিনি। ওই সোমবার দিন একটা ব্লগ শ্যুট করেছি বিকাল থেকে, তার সেদিন রাতের থেকেই কারেন্ট নেই। পার্লারে গিয়েছিলাম, তোমাদের সাথে বলেছিলাম, কিন্তু ওই ব্লগটি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বারটি হলো শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় এই যে দেখতে পাচ্ছ কয়টা বাজে। আর সমস্ত কাজবাজ পড়েও আছে, দেখো বিছানাপত্র কী অবস্থা, কিছুই কাজ করিনি। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটি শুরু করেই দেবি, তো কদিন ধরেই ব্লগ তোমাদের সাথে দিতে পারিনি। আর এই কদিনের মধ্যে আমি অনেক কিছু কেনাকাটাও করেছি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এই যে কেনাকাটা এখানে করে রেখে দিয়েছি, কালকে যেহেতু কালকেই এনেছি। তো কালকে আমার ছেলে দেখেছে, তো কিছু গরমের ড্রেস এখানে আছে, তো আমারও আছে, নাইটি ফাইটি নিয়েছি। তো তোমাদের সাথে পরে শেয়ার করব কি কি নিয়েছি। তো চলো, আজকে আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, সংসারের কাজগুলো তো গুছিয়ে করি। সকালে তো চা খেয়ে নিয়েছি আর তাতানকে খাইয়ে দিলাম। এই যে আমার বড় ছেলে মাত্র টিউশন থেকে আসলো। আজকে এত দেরি কেন? বললাম কি আজকে এত দেরি কেন টিউশন? কেন এত দেরি কেন? সবাই পারে না তো সবারই বহায় রাখে। সবাই কেউ পারে না তো সবারই বহায় রাখে। বসায় রাখছে, এখন ছুটি দিল। তো যাই হোক, ব্যাগটা এই নাই না রাখলি? বাবা একটু রান্না করে যা তো, গ্যাসের ভাতের গ্যাসটা একটু কম করে দিত। এইভাবে। তো আশা করি বেশ ভালো লাগবে। ওইদিকে ছেলেকে বললাম ভাত একটু বসিয়ে আসলাম, তো ভাতটা একটু গ্যাসটা কম করে দিতে। না হ্যাঁ, কয়দিন বেশ খারাপ দিনগুলো কেটেছে, একদমই ভালো লাগেনি। কেন বলো তো? এই যে তোমাদের সাথে সময়টা দিতে পারিনি, তোমাদের সাথে ব্লগ দিতে পারিনি, তার জন্য কিন্তু ভীষণ মন খারাপ ছিল কয়টা দিন। আর জানি না, জানো তো, ওই পরে জানা গিয়েছে যে কারেন্ট তো ছিল, কিন্তু আমাদের এদিকে একটু সমস্যা হয়েছে। কি বলো তো, আমাদের এদিকে যেহেতু গ্রামের সাইডে প্রচুর গাছপালা থাকে, তার জন্য একটা জায়গায় আর কি দুটো না তিনটে তার একসাথে হয়ে আর কি রয়েছে, গাছ পড়ে। সেই জায়গাটা কেউ ফলো করেনি। অন্যান্য সাইডে কারেন্ট ছিল, কিন্তু আমাদের এই সাইডে ছিল না। কিন্তু তার জন্য ভীষণ সমস্যায় হয়েছে, ব্লগ দিতে পারিনি, তোমাদের সাথে সেরকম পোস্ট করতে পারিনি, তোমাদের ব্লগও দেখতে পারিনি। আমরা গ্রামে থাকি, এই যে টুকিটাকি সমস্যাগুলো কিন্তু হয়েই থাকে। যেহেতু আরও সামনে বর্ষা চলে আসছে, তখন কিন্তু আরও ভীষণ অসুবিধা হবে, ঠিকঠাক করে ব্লগই দিতে পারবো না। তো যাই হোক, এসব কথা আর কি বলবো, সে তো আসবে আর যাবে। তো যাই হোক, দেখো ঘর দুয়ারগুলো তো প্রতিদিন আর কি অল্প সময়ের মধ্যে গুছিয়ে করার চেষ্টা করি। আর কাজের চাপও বাড়ছে, সামনেই যেহেতু ঈদ চলে আসছে, মানে ঈদের আগেই ব্লগটা, মানে ঈদ ছিল শনিবারে আর এই ব্লগ ছিল শুক্রবারে। তো যাই হোক, দোকানেও যেতে হবে, এদিকে কারেন্টের কি সমস্যা। আর এই কয়দিন ভীষণ ঠান্ডাও লাগছিল, ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, আর টিপি টিপি বৃষ্টি, সারাদিনে হাওয়া বাতাসের জন্য বাচ্চাদের একটু ঠান্ডাও লাগছিল রাত্রেবেলা। তাই আর কি এই কম্বলটা বের করলাম, আবারও সব কিছু কিন্তু গুছিয়ে তুলে রেখেছিলাম, তাই আবারও বের করতে হলো। তো যাই হোক, দেখো 2 দিনে জামা কাপড়গুলো শুকিয়েছে। তো এগুলো সব বড় ছেলের জামা কাপড়গুলো কেচে দিয়েছি, বেশিরভাগ ওরই ড্রেস ফ্রেস আছে, টুকিটাকি করে পরে রাখে, সেগুলো আর কি ধোয়া হচ্ছিল না আর কি। তো সমস্ত কিছু এই যে শুকিয়ে গেছে। তো আজকে আবার একটু রোদ উঠেছে জানো তো, তো সকালবেলা একটু রোদ্রে মেলে দিয়েছি। তো এখন একটু হালকা হালকা ড্যাম ছিল, সেগুলো এখন শুকিয়ে গেছে, তো এখন ভাঁজ করে নিচ্ছি।
তো এই সারাদিনের কাজকর্ম করে রান্নাবান্না করব, করে তারপরে যাব পার্লারে। তো আজকের ব্লগটি জানো তো তোমাদের সাথে সারাদিনের যে ব্লগ শ্যুট করব সেটাও হচ্ছিল না। দেখো একটু পর পর কারেন্ট যাচ্ছে আসছে, এরকমভাবে কি আর ভালো লাগে? ভালো করে কিন্তু ঘরের আলোটাও সেরকম আসে না যে তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো চলো আজকের ব্লগে এই পর্যন্তই, টাটা।